রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হাশরের ময়দানে আরেকটা হালত তৈরি হবে। মিজান, দাড়িপাল্লা যখন স্থাপন করা হবে, মানুষ তখন পেরেশান থাকবে যে আমার আমলনামাটা, আমার যে নেকি আছে, এগুলো কি নেকির পাল্লায় ওঠানোর পরে নেকির পাল্লাটা কি ভারী হবে কি হবে না, না গুনার পাল্লা ভারী হয়ে যায়, এই পেরেশানির মধ্যে সবাই থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন সূরাতুল আম্বিয়াতে আছে, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ, আমি মিজান স্থাপন করব কিয়ামত দিবসে। কিসের মিজান, কিসের দাঁড়িপাল্লা? কিসতা, ইনসাফের দাঁড়িপাল্লা। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্যতম কোন ধরনের জুলুম করা হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলতেছে, হাশরের ময়দানে আমি মিজান স্থাপন করব, ইনসাফের মিজান, সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا, আমি আল্লাহ সেই দিন সরিষার দানা পরিমাণ কোনো আমল যদি কারো কাছে থাকে, সরিষার দানা পরিমাণ নেক আমল হোক আর বদ আমল হোক, সেই আমলটুকু আমি ওই পাল্লার মধ্যে উঠাই না। আছে না যে এই কম আমল উঠানোর দরকার নাই, বেশি বেশি যেটা আছে এটা উঠাই নি, এইরকম না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যে সরিষা দানা পরিমাণ যদি কোনো আমল থাকে, চাই সেটা নেকি ওয়ালা হোক অথবা বদ আমল হোক, সেটাও আমি আল্লাহ ওই পাল্লায় উঠাই। যদি নেকি থাকে নেকির পাল্লায় উঠবে, আর বদ আমল হয়ে সেটা বদ আমলের পাল্লায় উঠবে। ওয়াকাফা বিনা হাসিব, আমি আল্লাহ হিসাব দেওয়ার ক্ষেত্রে আমি নিজেই যথেষ্ট, কোনো কারো সাহায্য লাগবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যার আমলনামা, যার নেকির পাল্লাটা ভারী হবে, ওজনওয়ালা হবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সে চিরস্থায়ী সন্তোষজনক জায়গা জাহান্নামের মধ্যে বসবাস করবে। চিরস্থায়ী বাসস্থান জান্নাতের মধ্যে সে বসবাস করবে। আর যার আমলনামা, যার নেকি, যার যে গুনার পাল্লাটা সেটা হালকা হয়ে যায়, দেখা গেছে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তখন তার ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু, যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবীজি ওই হাবিয়া আপনি চিনেন নাকি? ওই হাবিয়া হলো নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, যেখানে আগুন দাও দাও করে হাজার হাজার বছর যেমন জ্বলতেছে, পাওয়ারফুল আগুন। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দানে নেকির পাল্লা যদি ভারী করতে যাও, ওজন করতে যাও, তোমার কাছে আমলের ব্যবস্থা আছে। কি আমল? বেশি বেশি করে লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ওজন করো, ওজনওয়ালা বড় ভারী। এই ওজন যদি তুমি ঠিকভাবে তোমার আমলের মধ্যে বাড়াইতে চাও, এজন্য যখন এই সময় পাইবা তখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করো। দুই নাম্বার আমল হাদিস থেকে আমরা পাই, বুখারী শরীফের শেষ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খফীফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ দুইটা কালিমা এমন আছে, যে দুইটা কালিমা রব্বে কারীমের কাছে বড় প্রিয়, দয়াময় আল্লাহর কাছে বড় প্রিয়। দয়াময় আল্লাহ এই দুইটা কালিমাকে বড় ভালোবাসেন, বড় পছন্দ করেন। এই দুইটা কালিমা উচ্চারণ করার ক্ষেত্রে খুব সহজ, কঠিন কোনো বিষয় নয়, জবানের মধ্যে বড় সহজ। এই দুইটা কালিমা হাসরের ময়দানে মিজান যখন স্থাপন করা হবে, ওই মিজান দাঁড়িপাল্লার মধ্যে যখন উঠায়া দেওয়া হবে, ওই দুইটা কালিমা ওজন বড় বেশি। এই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও মুসলমান ইমানদার, এই যে ছোট্ট ছোট্ট আমলগুলো আছে, আজকে উম্মত এই আমলগুলো করে গেছে। উম্মত অবসর সময়ও সেই আমলগুলো করে না, বরং অবসরতা পাইলে আপনার কাছে মধ্যে সময় কাটায়। অবসর সময় পাইলে মোবাইল টিপাটিপি শুরু করে, অবসর সময় পাইলে বড় সমালোচনা আর বিপদ শেখায়ের মাধ্যমে সময় কাটায়। এর মুসলমান, এটা তোমার সময় কাটানোর এই বিষয়টা নয়, তোমাকে সময় কাটাইতে হবে রব্বে কারীমকে সন্তুষ্ট করার নিয়তে। যখন এই সময় পাইবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, মিজান দাঁড়িপাল্লা তোমার নেকির পাল্লাটা ওজনওয়ালা হয়ে যাবে। যখন এই সময় পাইবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহগুলো পাঠ করো, তোমার মিজানে নেকির পাল্লা ওজন হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে আসছে হাসরের কঠিন ময়দানে এক ব্যক্তিকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা জাহান্নামের দিকে যাইতে চায় না। ওই ব্যক্তিটা যেইভাবে পানির ঘাটে একটা বকরি যদি কেউ গলার রশি দিয়া টানে, ওই বকরিটা যেমন দুই হাঁটু ভাইয়া ব্রেক দেয়, ওই লোকটাও জাহান্নামে যাইতে চায় না। সবাই ফেরেশতারা টানি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা ফেলবেন এই দৃশ্যটা। দেখার পরে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লেগে যাবে। জিজ্ঞাসা করবেন, তুমি কোন নবীর উম্মত? বলবে, আমি তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে একটা চিৎকার করবেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন ডাক দিবে, আমাদের পয়গম্বর লাব্বাইক ওয়া সা'দাইক বলে ডাকের জবাব দিবে সুবহানাল্লাহ। আমাদের নবী সরকারে দু আলম জবাব দিবেন। জবাব আসার পরে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওই দেখেন না আপনার একটা উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে টানতেছে, আর সে যাইতেছে না।
দেখেন না তার জন্য কোনো কিছু করা যায় কিনা। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পাশে দাঁড়ায় যাবে, দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, আল্লাহ একটু ফেরেশতাদেরকে বলেন না তারা যেন টানাটানি না করে। আল্লাহ তাআলা দুষ্টের কথা শুনে না ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা থামো থামো, আমার দোস্ত এই উম্মতের ব্যাপারে সুপারিশ করছে, একটু থামো, টানাটানি বন্ধ করো। টানাটানি বন্ধ হয়ে যাবে। আবার আমাদের নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবেন, ওগো রব্বুল আলামিন, আমার এই উম্মতের জন্য আবার আপনি মিজান দাঁড়িপাল্লাটা একটু টান দিবেন নি, একটু টান দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা দুষ্টের এই কথা শোনার পরে সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার দোস্ত দরখাস্ত করেছে মিজান দাঁড়িপাল্লাটা টান দেওয়ার জন্য। ফেরেশতারা তোমরা আবার মিজানটা টান দাও। যখন দাঁড়িপাল্লাটা দিবে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন জুব্বা মুবারকের পকেট থেকে একটা কাগজের টুকরা বের করবেন। ওই কাগজের টুকরাটা ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে যখন উঠায় দিবেন, দেখা যাবে তার নেকির পাল্লাটা ওজনওয়ালা হয়ে যাবে আর গুনাহ পাল্লাটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, কঠিন মুসিবতের সময় উম্মতের পাশে নবী দু আলম সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভালো করে শুনেন, ওই কঠিন মুসিবতের সময় আমাদের নবী উম্মতের জন্য পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেকির পাল্লার মধ্যে রেখে দিয়েছেন। সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে গেছে আর গুনার পাল্লা হালকা হয়ে গেছে। নোটিশ এসে গেছে, এই লোকের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে তার ঠিকানা জান্নাত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সেই লোক চিন্তা করেন, যাকে জাহান্নামে নেওয়ার জন্য কাঁদতেছে, এই লোকের ওই কঠিন মুসিবতের সময় যদি এই ধরনের কোন ঘোষণা আসে, এই লোকটা জাহান্নামী না, এই লোকটা জান্নাতি, ওই লোকটা কেমন খুশি হবে? ওই লোকটা সিজদায় করে কাঁদতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদতেছে, মালিক আমি জাহান্নামী ব্যক্তিটাকে তুমি জান্নাতে বানায় দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এইভাবে যখন সে কান্নাকাটি করতেছে, নবীজির পাশে দাঁড়ায় আছে। এখন আমি তো আপনাকে চিনলাম না, আপনি আমাকে এত বড় উপকার করলেন এই ময়দানে, যে ময়দানে আমার সন্তানকে চিনে না, যে ময়দানে মা সন্তানকে চিনে না, যে ময়দানে স্ত্রী স্বামীকে চিনে না, ভাই ভাইকে চিনে না, ভাই বোনকে চিনে না, কেউ কারো কোনো সহযোগিতা করতে পারে না, ওই ময়দানে আপনি কে গো? আজকে এই ময়দানে আমার এত বড় উপকার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, উম্মত আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নত করে দিয়েছে, ওগো নবীজি আমি চিনতে পারি নাই, আমাকে আপনি maaf করবেন। তবে নবীজি আমার বড় জানতে ইচ্ছা হয়, জমিনের মধ্যে তেমন কোনো আমল করি নাই যে আমল দিয়া জান্নাতে যাব, কারণ আমার ঠিকানা, আমার নাম সব কিছু রেজিস্টার হয়ে গেছে জাহান্নামের তালিকার মধ্যে। আজকে কঠিন মুসিবতের সময়
আমার জানতে ইচ্ছা হইতেছে আমার নেকির পাল্লার মধ্যে আপনি জুব্বা মুবারক থেকে একটা কাগজের টুকরা বের করে নেকির পাল্লায় উঠাইয়া দিয়েছিলেন। ওগো নবীজি, ওই কাগজের টুকরার মধ্যে কি আছে? আমার বড় জানতে ইচ্ছা হইতেছে। নবীজি দয়া করে যদি আমাকে একটু জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, উম্মত, দুনিয়াতে তুমি আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে রাখছে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ দরুদের আমল করবে, ওই দরুদটুকু ফেরেশতারা বাবার নাম ঠিকানা সহ ওই ব্যক্তির নাম সহ আল্লাহর নবীর রওজা পাকে পৌঁছায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জমিনের মধ্যে যে দরুদের আমল করেছিলে, ওই দরুদ আমি রাসূলুল্লাহ জমা রেখে দিয়েছিলাম। আজকে কঠিন মুসিবতের সময় নেকির পাল্লার মধ্যে ওই দরুদের আমলগুলো উঠায়া দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদের আমলগুলোকে ওজনওয়ালা বানাইয়া তোমার ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায়া দিয়েছে। এজন্য এখান থেকে আমরা শিখতে পারলাম, বেশি বেশি দরুদের আমল করলেও লাভ আছে। দরুদের আমল যখনই সময় পাইবেন, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কঠিন কোনো আমল না। আমরা যদি এইভাবে আমাদের জীবনটাকে সাজাইতে পারি, অন্ততপক্ষে হাসরের ময়দানে যখন মিজান টান দেওয়া হবে, সেদিন নেকির পাল্লাটা ওজনওয়ালা হবে। কিন্তু আফসোস এই জাতি আমাদের, যে আমরা এমন হয়ে গেছি যে আমাদের হাসর, আমাদের মিজান, আমাদের আমলনামা, আমাদের উলসিরাত যে আছে, এটা আমাদের চাল চলন দিয়ে বোঝা যায়। আজকে মানুষ এমন অবস্থা যে মনে হচ্ছে যে হাসরের ময়দানে আমাদের কোনো কিছুই হবে না, যেভাবে চলছে। না না, এটা করা যাবে না। দেখেন, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমার দুইটা গোলাম আছে। এই দুইটা গোলাম কাজে ফাঁকি দেয়। এই দুইটা গোলাম কথা শুনে না, জবান খারাপ, গালিগালাজ করে। এই দুইটা গোলাম সবসময় আমার সাথে বিয়াদবিমূলক আচরণ করে। তো তার প্রেক্ষিতে আমি তাদের উপরে আঘাত করি, প্রহার করি, আর মাঝে মধ্যে তাদেরকে গালিগালাজ করি, ধমক করি। এখন আমার ফয়সালা কি হবে? দেখেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আল্লাহর নবীর কাছে চাইতেন, পরামর্শ চাইতেন, আমার হাসরের ময়দানে ফয়সালা কি হবে? আল্লাহর নবী তখন বলতেছেন, তুমি কি কোরআনের সেই আয়াত শুনো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি হাসরের ময়দানে ইনসাফের পাল্লা দাঁড় করাবো, স্থাপন করব। সেখানে কোন রকম সামান্যতম কোন রকম জুলুম করা হবে না। তুমি কি সে আয়াত পড়বে? এখন আসো, তোমার গোলাম যদি, তাদের অপরাধ যদি বেশি হয়, আর তোমার গালিগালাজ আর মারামারি যদি কম হয়, তাহলে বাকিটা তোমার জন্য দয়া হবে, যে তুমি তাদের উপরে দয়া করছো, সমান না। আবার যদি দেখা যায় তোমার মারামারিটা বেশি হয়ে গেছে, তোমার গালিগালাজটা বেশি হয়ে গেছে, তারা যে বিয়াদবিমূলক আচরণ করছে, তারা যে ফাঁকি দিছে, সেটা কম হয়ে গেছে, তাইলে কিন্তু হাসরের ময়দানে তুমি পাকড়াও খেয়ে যাবে, তুমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। সাহাবী সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলে? এই জন্যও কি আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে? মহান জন্য হিসাব দিতে হবে। সাথে সাথে ওই সাহাবী ওই দুইজন গোলামকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি চাই না আমার হাসরের ময়দানে
এই গুনাহ পাল্লাটা বেশি ভারী হয়ে যায়, তাইলে তো আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো যে আমরা মনে করতেছি যে আমাদের যেন মরণটাই নেই, এমন অবস্থা। আবার মরণ আছে এটা দেখি, কারণ অনেকে জানাতে অংশগ্রহণ করি। যেমন এই যে গত 21 তারিখ যে ট্রাজেডি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। একটা জিনিস চিন্তা করেন, বাচ্চাগুলো কি জানতো যে আজকে তারা স্কুলে যাবে, সেখান থেকে তারা আর কোনোদিন বাসায় ফিরবে না? জানতো না? কি বলেন? জানতো না। আর মা বাবা জানতো না যে আজকে যে আমি সকালবেলা তাদেরকে নাস্তা করায় দিচ্ছি, তারা আর আমার বাসায় ফিরবে না, আমার কুলে ফিরবে না। আজকে এখনো অনেক মা তার সন্তানের লাশটা পর্যন্ত পাইতেছে। দুঃখজনক, বড় মর্মান্তিক ঘটনা। অনেকে তো এইভাবে কাঁদতেছে, আমার সন্তানের লাশটা আমাকে একটু দেখতে দাও। কারণ এই সন্তানের লাশটা তো শেষ পর্যন্ত একটু দেখতে পারবো, তার লাশটার সামনে নিয়ে জানাজা তো করতে পারবো। কত বাবা, কত চিৎকার। আজকে একটু আপনার আমার অবস্থান থেকে যদি একটু চিন্তা করেন, আজকে যদি আমার আপনার সন্তানের এই হালত হইত, আমাদের কি অবস্থা? সবসময় চিন্তা করতে হবে, এই ঘটনা যদি আমার উপরে আসতো, আমার কি অবস্থা হতো? অনেকেই এই বিষয়টা উপলব্ধি করছে, এই কারণে ওই রাত্রে অনেকেই ঘুমাইতে পারে নাই, অনেকেই খাবার খাইতে পারে নাই। কি কঠিন দৃশ্য। এজন্য একটু স্মরণ করা যে কেউ জানতো না এত বড় ঘটনা ঘটবে, এটা কেন ঘটলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতে চান যে দেখো, দুনিয়ার কোন আসবাব মৃত্যু পরোয়ানাকে ঠেকাইতে পারবে না। কারণ যার যখন মৃত্যু লেখা আছে তখনই হবে। এই বিধানটা আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহ তাআলা নোটিশ জারি করছেন, কুল্লু নাফসিন সাইকাতুল মাউত। প্রত্যেক নাফস, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে তোমার যত পানা দানা আছে, যত তোমার প্রাপ্তি আছে, সব তোমাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। যদি তুমি নেকি পাও, নেকি দেওয়া হবে। আর যদি গুনার কারণে তুমি শাস্তির উপযুক্ত হও, শাস্তিটাও দেওয়া হবে। কোনো কিছুই তোমার জন্য কম বেশি করা হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে মেহনত করছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানোর জন্য মেহনত করছে, অর্থাৎ গুনার কাজ ছেড়ে দিয়েছে, নেকির কাজ বেশি বেশি করছে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফল, সেই হবে সবচেয়ে ভালো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনটা হলো একটা ধোঁকার জায়গা। এই ধোঁকার মধ্যে পড়ে তোমরা তোমাদের আখিরাতকে ভুলে যেও না। মুসলমান, একটু ছোট্ট করে বলতেছি, ভালো করে শুনেন। আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। একজন মাইয়িত, তার সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান, দুইটা ব্যাক করে ফিরে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, আর একটা তার সাথে একদম কন্টিনিউ থাকতে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা ফিরে আসে। দুইটা কি? এই দুইটা হলো মালুহু ওয়া আহলুহু, তার মাল আর তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, এরা কবরে রাইখা চলে আসে। সম্পদ কবরে যায় না, তার আত্মীয় স্বজন কি করে না? কবরে যায় না। ওই আরেকটা বাকি আছে যে তার কবরে যে যাবে, এটা কি? ওয়ায়াবকা ওয়াহিদ,
এটা হলো আমালু, তার আমল, এটা তার কবরে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসছেন, বসার পরে এক ব্যক্তির আলোচনা করতেছে। কি আলোচনা? একটা লোক মৃত্যু সজ্জা অবস্থায় আছে। এই অবস্থায় সে তার তিনটা বন্ধু, এক বন্ধুকে ডাকছে, ডাইকা বলতেছে, বন্ধু আমার, আমার এই মুসিবতের সময়, কঠিন সময়ে তুমি আমার কি উপকার করতে পারবে? তখন ওই বন্ধু বলতেছে, আমি তোমার যত রকম খাবারের জিনিস আছে ব্যবস্থা করতে পারবো, যত রকম চিকিৎসা আছে সব ব্যবস্থা করতে পারবো, এর বাইরে কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় বন্ধুকে ডাকছে, তুমি আমার এই মুসিবতের সময় কি উপকার করতে পারবা? তোমার সাথে কত মহব্বত ছিল দুনিয়াতে আমার। তখন ওই বন্ধু বলতেছে, বন্ধু আমার, আমি তোমার দেখাশোনা করা, চিকিৎসা করা, খাবার খাওয়ানো সব করতে পারবো, এমনকি তোমার জানাজা পড়ায়া তোমাকে কবরে শোয়া দিয়া এতটুকু পর্যন্ত করতে বলে, এর বাইরে কিছু করতে পারবো। এই লোকটা নিরাশ, 3 নাম্বার বন্ধুকে ডাকছে, ডাইকা বলতেছে, বন্ধু আমার, আমার এই মুসিবতের সময় তুমি আমার কি উপকার করতে পারো? ওই বন্ধু তখন বলতেছে, বন্ধু, জমিনেও তোমার সাথে ছিলাম, আজকে তোমার সাথে ওয়াদা দিলাম তোমার আখিরাতেও তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা শোনো, এই যে প্রথম বন্ধুর কথা বললাম, এই প্রথম বন্ধু হলো মাল। মাল থাকলে পরটল ভালো খাওয়া যাবে, মাল থাকলে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসাও করা যাবে। এতটুকু পর্যন্ত মালের সীমাবদ্ধতা, এরপরে মাল আর কিছুই করতে পারবে না। 2 নাম্বার বন্ধু হলো আহল, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন। তারা দেখা যাবে চিকিৎসার কাজেও লাগতেছে, খাবার দাবারের কাজেও লাগতেছে, মরণের পরে জানাজার কাজেও লাগতেছে, আবার দাফনের কাজেও লাগতেছে, কবরে শোয়া দিয়ে আসতেছে, আবার মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাইতেছে, কিন্তু সাথে যাইতে পারে না। এটা হলো আত্মীয় স্বজন, 2 নাম্বার বন্ধু। এই 2 নাম্বার বন্ধু, এই 2 জন বন্ধু ফায়ারজিউ ইসনান, তারা ফিরে আসবে। ওয়ায়াবকা মা'হু ওয়াহিদ, একজন বন্ধু বাকি থেকে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, ওই বন্ধু হলো ওই ব্যক্তির নেক আমল। এই ব্যক্তি যখন কবরে যাবে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, নেক আমলগুলো তার সাথে কবরে যাবে। এই নেক আমলগুলো তার সাথী হয়ে থাকবে। এই নেক আমলগুলো ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এজন্য আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষ প্রকৃত বন্ধু হলো তোমার ঈমান আর আমল। ঈমান আর আমলের উপরে মেহনত করো, মুজাহাদা করো, তাহলে আখিরাতে তুমি এই বন্ধুকে পাইবা। আর ঈমান আমল ছাইরা দিয়া যদি তোমার মালের পিছে দৌড়াও, পরিবারের পিছে দৌড়াও, তাহলে শুইনা রাখো, হাসরের ময়দানে এই মান আর পরিবার তোমার সাথে থাকবে না। সেই দিন তুমি বড় বিপদে পড়ে যাবা। এজন্য মুসলমান ইমানদার আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের মৌত এসে যাইতে পারে। আজকের যে ঘটনা ঘটে গেছে, এই যে সোমবার দিন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা অবশ্যই এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সন্তানদেরকে মানুষ বানান। এই যে আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা চলে গেছে, এদের কোনো গুনাহ আছে? কি বলেন, গুনাহ আছে? আর জোরে বলেন, আছে? নাই নাই, বরং তাদের কি ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা রাখছে। আল্লাহু আকবার। এই ঈমান ওয়ালাদের, মুসলমানদের সন্তানেরা জান্নাতের ভিতরে প্রজাপতির মতো তারা উড়তে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, মেরাজের রাতে যখন আমি ভ্রমণ করতেছিলাম, জান্নাতের ভিতরে বিরাট বড় একটা বাগান দেখলাম।
ওই বাগানের মধ্যে দেখি একজন বিশাল দেহ ওয়ালা একজন ব্যক্তি, যার চেহারা দেখা যায় না, এত বিশাল দেহ। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম উনি কি? তখন জিবরাইল বলতেছেন উনি হলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। অন্য riwayate আসছে আল্লাহর নবী যখন ভ্রমণ করতেছিলেন তখন দেখেন একটা গাছের গোড়ায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আর চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন এই বাচ্চাদের কি অবস্থা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওগো নবীজি, এরা যারা এখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে আছে, এরা দুনিয়াতে নাবালিগ অবস্থায় ইন্তেকাল করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে তাদেরকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরা তো সৌভাগ্যবান, এরা তো জান্নাতে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে তাদের মা বাবা যারা আছে, আজকে যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, সবরে জামিল ইখতিয়ার করতে পারে, তাদের জন্য বড় সুসংবাদ, ওই সন্তানেরা মা বাবা ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাদের জান্নাতের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়া যায় যে তাদের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তো চলে গেছে এটা বড়, কারণ আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছে। এজন্য ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, যদি ধৈর্য ধারণ করতে পারে তো আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছে। এখান থেকে আমাদেরকে একটু শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা হলো যে যে কোনো মুসিবত আসুক হাইহতাশ না করে আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া। দেখা যাবে আল্লাহ তাআলা ওই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার বদৌলতে আল্লাহ তাআলা এর চাইতে দামি জিনিসটা বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী আবু সালামা যখন মারা যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো মারা গেছে। আল্লাহর নবী বলতেছেন তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমাকে সবর করার তৌফিক দান করে, আর যে মুসিবতের মধ্যে পড়ছো আল্লাহ যেন এর চাইতে দামি জিনিস তোমাকে দান করে। এই সবক শিখায় দিয়েছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার স্বামী আবু সালামা ইন্তেকাল করছে, কিছুদিন পরেই সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আবু সালামা দুনিয়া থেকে চলে গেছে, আমি সবর করছি, আল্লাহর কাছে এর চাইতে উত্তম বিনিময় চাইছি, আল্লাহ তাআলা এর বদৌলতে আমাকে সরকারে দু আলমের মতো স্বামী আল্লাহ আমার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলামের শিক্ষা হলো হাইহুতাশ করা যাবে না, আল্লাহর দিকে রুজু হওয়া। আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। যে কোনো মুসিবত আসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের জন্য বেশি বেশি দোয়া করা, বিশেষ করে যারা মাসুম নিষ্পাপ তাদের জন্য দোয়া করব, জান্নাতের আযাব আল্লাহ তাদেরকে দান করে। আর যারা শিক্ষিকা কয়েকজন ছিলেন, তারপরে যে পাইলট তৌকি সহ আরো অনেকে বয়স্ক যারা ছিলেন, তাদের জন্য আমাদের দোয়া থাকবে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, তাদেরকে জান্নাতের মতো জায়গায় ঠিকানা বানায়।